নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, বাঁধাকপির পাঁচ তরকারি। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি, সেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। যেহেতু বাঁধাকপির পাঁচ তরকারি হবে, তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে শিম কেটে নিয়েছি এভাবে, বেগুন, কুমড়োগুলোকেও আমি চৌকো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আলু, এখানে একটা টমেটো আছে, আর 3টে কাঁচা লঙ্কা, আর ধনেপাতা। এখানে আপনারা আরও সবজি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলো বা অন্য কোনো সবজিও এখানে দিতে পারেন। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে একটু আমি নাড়িয়ে নেব। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে দিলাম, শিমগুলোও আমি দিয়ে দেবো। এখানে আমি সমস্ত সবজি কড়াইতে দিয়ে দেবো। আমি সমস্ত সবজিগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব সবজিগুলোকে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে আমি একটু ভেজে নেব। আমার সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। এখানে আর বেশি মশলার কোনো দরকার নেই, আপনারা এরকম ঘরোয়া উপকরণ দিয়ে এটা সহজেই তৈরি করে দিতে পারবেন। একবার অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। না খেলে বুঝবেন না যে কীরকম লাগে এই সবজির তরকারিটা, মানে বাঁধাকপির পাঁচ তরকারি। এটা দারুণ লাগে খেতে। আপনারা লুচি, পরোটা, রুটি সঙ্গে এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটু বাঁধাকপি আর অন্যান্য সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। এবার ভালোভাবে একটু নাড়িয়ে দেবো আমি। বাঁধাকপিটা এখনও একটু শক্ত আছে, আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দেবো। এবার ধনেপাতাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আবার একটু ভালোভাবে নাড়িয়ে দেবো ধনেপাতাটা। বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ এখনও হয়নি, আর একটু সেদ্ধ হবে। এর জন্য আমি আবার একটু 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। ঢেকে ভালো করে এটা সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। আমার সমস্ত সবজি এবং বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা একেবারে শুকনো করে আমি এটাকে নামিয়ে নেব। বাঁধাকপির পাঁচ তরকারি একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপির পাঁচ তরকারি আমার নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এই বাঁধাকপির পাঁচ তরকারির রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।